ডাক্তার সাহেব, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর শিওর। আমার প্রশ্নটা হচ্ছে যে নরমালি দেখা যায় যে নাকটাক বন্ধ থাকলে এটা ড্রপ ইউজ করে আর কি। আচ্ছা, এটা নাকটা ওপেন হয়ে যায়। আবার কেউ কেউ আছে যে ভিক্স জাতীয় এমন এমন করতে থাকে। ঠিক তো? তো আমার কাছে মনে হয় যে এটা দীর্ঘদিন যদি একটা মানুষ ইউজ করে, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ আমরা অনেক ক্ষেত্রে দীর্ঘদিন খেয়ে ফেলি, তো এইটা যদি দীর্ঘদিন কেউ ইউজ করে তার কি কোনো সাইড এফেক্ট? খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুস আপনি তুলে ধরেছেন। আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে যারা এরকম নাকের অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন এবং আপনি আপনার ঘরের মধ্যে মানে মোটামুটি চেম্বার সাজিয়ে ফেলেছেন বিভিন্ন ড্রপ দিয়ে, বিভিন্ন স্প্রে দিয়ে, আমি রিকোয়েস্ট করবো যে চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করবেন না। মনে রাখবেন প্রত্যেকটি ওষুধেরই কিন্তু সাইড ইফেক্ট আছে। হ্যাঁ, বিশেষ করে যদি আমরা কি ব্যবহার করি, ন্যাজাল ডিকনজেস্টেন্ট। কেমন? আমরা যে ন্যাজাল ডিকনজেস্টেন্টগুলো কীভাবে কাজ করে, যে এটা একটা টেম্পোরারি ম্যানেজমেন্ট। যখন আপনি একটা ড্রপ দিচ্ছেন, এটার মধ্যে যে অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন নামক মেডিসিন আছে, যেটি আমাদের ভ্যাসোকনস্ট্রিক্ট করছে, অর্থাৎ যে মাংসপিণ্ডগুলো আছে এর মধ্যে যে রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটাকে কিছু সময়ের জন্য চুপসায় দেয়, অর্থাৎ ব্লাড সাপ্লাইটা এখানে কমে যায়, ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে মাংসটা ফুলে যাচ্ছে। এটি সাময়িক সময়ের জন্য। তো আপনি যদি অনবরতভাবে রক্তনালীকে চুপসায় দেন, আলটিমেটলি কী হবে, অ্যালার্জিক রাইনাইটিসটা আলটিমেটলি কী হবে, ওখান থেকে অ্যাট্রোপিক রাইনাইটিস হয়ে যেতে পারে। এবং এই যে মিউকোজাল একটা ইনজুরি হচ্ছে কিন্তু, এবং এর ফলে কি হবে যে আপনার নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে বারবার সংকুচিত হতে হতে একটা সময় হবে কি, যে ওই মিউকোজা সংকুচিত হওয়ার কথা ভুলেই যাবে, অর্থাৎ তখন আপনার ড্রপ দিয়েও কিন্তু কাজ হবে না। ড্রপটা আলটিমেটলি রেজিস্ট হয়ে যাবে, কেমন রেজিস্ট্যান্সি ডেভেলপ করবে। এর আরেকটা কারণ হচ্ছে যে যখন আপনি দীর্ঘদিন ধরে ড্রপ ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনার নাকের ঘ্রাণ যেটা, সেটাও কিন্তু ডিমিনিশড হয়ে যেতে পারে, আপনি ঘ্রাণটা হারিয়ে ফেলতে পারেন। তার মানে দেখুন, নাকের এই ড্রপ স্প্রে যদি আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক রোগ বা অনেক সমস্যা কিন্তু নিজে নিজে ইনভাইট করছেন। আমরা বলি আমাদের ডাক্তারি ভাষায় যে একটানা 7 দিনের বেশি আপনি ড্রপ ব্যবহার করতে পারবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন যদি আপনার হয়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ইন্টারভেল আপনি ব্যবহার করতে পারবেন, এবং তার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।